দেখে 72 দল দুরূদ শরীফ পড়ে, যা পড়ে দুরূদ ইব্রাহিম। আর আমরা সুন্নিরা দুরূদ শরীফ বেশি বেশি আদায় করি। সুন্নি আর ওহাবির মধ্যে পার্থক্য হইল নবীর মিলাদ, কিয়াম, দুরূদ শরীফ। কথা কথা দুরূদ শরীফ ইবাদত নয়, দুরূদ শরীফ হলো ইবাদতের রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সুন্নত, সুন্নতে মুআল্লা দুরূদ শরীফ পড়া। আল্লাহ নামাজের ঘোষণা কোরআন শরীফে 82 জায়গায় দিয়েছে। আল্লাহ কোনো নামাজ পড়ায় না। রমজানের ঘোষণা কয়েক জায়গায় দিয়েছে, আল্লাহ রোজা রাখে না। হজের কথা কয়েক জায়গায় আছে, আল্লাহ হজ করে না। যাকাতের কথা কয়েক জায়গায় আছে, আল্লাহ যাকাতও দেয় না। বানিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোর সোরে মারহাবা। ধনী হলে 5টা, গরিব হলে 3টা। কারণ গরিবের দনও নাই, হজও নাই, যাকাতও নাই। আল্লাহ কি ধনী না গরিব? আরো জোরে। আল্লাহু গানি, আল্লাহ নিজে ধনী। আল্লাহ শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ধনী হইয়া যাকাতও দেয় না, হজও করে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, টুপি দান করা, এগুলি হলো ইবাদত। আল্লাহ নিজে হলেন ইবাদতের মালিক। এই জন্য আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই। এই জন্যই বলেছি দুরূদ শরীফ ইবাদত নয়, দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন। সুবহানাল্লাহ। আমরা এই দুরূদ শরীফ চাই কি চাই না? মুহাব্বত বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। দুরূদ পড় মুমিনগণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরূদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা মুহাব্বত মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজি, মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি, আদমের ধাতু মাটি পানি, কথা কয়। আদম যখন মাটি পানি, নূর নবী কো দার রাসূল। সুবহানাল্লাহ। এখন ডিজিটাল কিছু মৌলবী বাড়িছে, তারা কয় 40 বছর আগে নবী নবী ছিল। আরো জোরে শুন না। এখন কি মৌলবীর কথা মানবেন না নবীজির কথা মানবেন? তো নবীজি ফরমান কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। আমি ওই টাইমে নবী ছিলাম যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। এখন কি মৌলবীর কথা মানবেন না নবীজির কথা মানবেন? আদম যখন মাটি পানি, নূর নবী খোদার রাসূল। সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন
আদম নবীরে বানাইবার আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কারো করে মতামত নেওয়ার দরকার আছে, কিন্তু আল্লাহ তারপরে মতামত নেয়, চায় কোনটা নবীর আসে, কোনটা নবীর দুশমন। কথা কথা আল্লাহ বাছাই করে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, মাবুদ, বুঝতে পারলাম তুমি দুনিয়াতে আদম বানাইবা, বানাইও না। তোমার আদম সন্তানেরা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি কোথার বন্দি করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে ফেরেশতারা, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই মর্মে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, তুমি যাও ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন জমিনে নামলেন, হাত বাড়াইলেন, মাটি নিবে। জিবরাইলকে দেখে জমিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আল্লাহ দোহাই লাগে, মাটি ধরো না। জিবরাইল চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, মিকাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। মিকাইল জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন। মিকাইলকে দেখে জমিন ডাক দিয়ে কয়, মিকাইল আল্লাহর দোহাই লাগে, মাটি নিও না। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ইসরাফিল রে, তুমি যাও, মাটি নিয়ে আসো। ইসরাফিল জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, ইসরাফিল আল্লাহর দোহাই লাগে, মাটি ধরো না। ইসরাফিলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, জিবরিল ফারাক হয়ে গেছে, মিকাইল ফারাক হয়ে গেছে, ইসরাফিল ফারাক হয়ে গেছে। হে আজরাইল, তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল আল্লাহর হুকুম পাইয়া জমিনে নামলেন। মাটি নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইলেন, জমিনে আজরাইলকে দেখে ডাক দিয়ে কয়, আজরাইল আল্লাহর দোহাই লাগে, মাটি নিও না। আজরাইল এবারে ডাক দিয়ে কয়, রে জমিন, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমার পাঠাইছি, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। আজরাইল জমিনে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মুন। আল্লাহু আকবার। কত কত রাস্তাঘাট বাঁধার জন্য বেকু দিয়ে মাটি কাটে, কি দিয়া? বেকু কোপ দেয়, এক কোপে কোনো 40 মুন উঠে না। আর আজরাইলের মুঠের মধ্যে এক মুষ্টি মাটি দিয়েছে, 40 মুন মাটি উঠছে। জোরে সোরে সুবহানাল্লাহ। কেমন আছে? বহু যুব সমাজ আছে গায়ের বলে, আজরাইল তো আইবো জানি, তবে 2-4 ঘন্টা দৌড়তে হবে। নাউজুবিল্লাহ। চেহারাটা দেখলে আপনি যত বড় বাহাদুর হন না, যত শক্তিশালী হন না কেন, শরীরে 360টা রক ঠাস 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 করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার। আজরাইল মাটিটা নিয়ে আমার আল্লাহর দরবারে জমা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে মাটি উঠছে 7 কিসিমের মাটি। সুবহানাল্লাহ। সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি, কয় প্রকারের? এই 7 কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য সৌদিতে গেলে দেখা যায় নাইজেরিয়া লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো কোনো মিল বাইয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আদম নবীর বানাইলেন মাটি দিয়া। বানাইয়া আল্লাহ ডাক দিয়া কয়, রুহু যাও, আদমের ভিতরে চলে যাও। রুহু একটা ডাক দিয়া কয়, মাবুদ, আমি যেই দেশে ছিলাম ওই দেশটা ছিল নূরের দেশ, এখন আমারে বলতেছে মাটির মূর্তির ভিতরে যাইতাম। এই মূর্তির ভিতরে অন্ধকার দেখা যায়, ভিতরে হইল অন্ধকার। আমি যেই দেশে ছিলাম ওই দেশটার নাম আলমে আরওয়া, ওই দেশটা হইল নূরের দেশ। আলো ছাইরা অন্ধকারে যাইতে পারি না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদের সংযোগ যখন আদমের ফাঁসানিতে লাগাইয়া দিছে, আদম নবীর দেহ আলো হইয়া গেছে। রুহু একটা ডাক দিয়ে কয়, মাবুদ, এত সুন্দর দেহ আমি আর আসবো না। এই জন্য আল্লাহ আজরাইল দিয়া মানুষের রূহ হরণ করে। কথা কথা
এবার আল্লাহ ডাক দিয়ে বলে লিল মালাইকাতি উসজুদু লি আদামা। আমরা মুরব্বীরা বলে যে যারে নিন্দির তার দুয়ার বইয়া কান্দে, নিন্দা করছে আদম জাতের আদমেরই। এখন আল্লাহ ডাক দিয়ে কয় যাও ও ফেরেশতারা আমার আদমের সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দেয় না। ইবলিস ডাক দিয়ে কয় আল্লাহ আই এম বেটার, আমি তার সেই উত্তম, আই এম ফায়ার, আমি হলাম আগুন, কি ঈশ্বরের সেই হলো মাটি। আমারে বানাইলা আগে, আদমের বানাইলা পরে, আমি তো আদমের মুরব্বী। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মালাউন কথা ডাকুলি কি কারে আগে বানাইছি কারে পরে বানাইছি, আলেমুল গায়ব বিজাতি শুধু আমার আল্লাহ জানে কি জানে না। শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ মাটি যদি ছেড়ে যায় নিচের দিকে যায়, আগুন যদি জ্বালায়া দেয় উপরের দিকে বায়, উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমকে সেজদা করা অসম্ভব। আল্লাহ পাক ফরমান তোর অসম্ভব লই তুই থাক, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ। যারে মালাউন যা তোর জিন্দিগির বন্দিগি আমি কোথায় নরকঙ্কাল করিয়া তোর গলার মধ্যে নালতের মালা পরাইয়া দিছি। এখন আদম তো 6.5 লক্ষ বছর, কেউ বলতেছে 9.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নূরে মুহাম্মদী যখন আদমের ফেসানিতে লাগাইছি, শয়তানের আর সহ্য হয় না, তখন এসে আর সেজদা দেয় না। আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারে মালাউন যা আমার বন্ধুরে অবমাননা করলি, নূরে মুহাম্মদের অবজ্ঞা করলি, সেজদা দিছে নাই, তুই বুঝুস নাই, তুই জানতে পারস নাই। শয়তান ডাক দিয়ে আল্লাহ এত বছর এত লক্ষ বছর পর্যন্ত তোমার সেজদা দিলাম, তোমার বুঝি শখ মিটে না, তোমার বুঝি স্বাদ মিটে না। আল্লাহ এখন বলতেছো আমি আদমের সেজদা দিতাম, আমার পক্ষে সম্ভব না। যত ইবাদত আছে লাগলে আরো সেজদা দিব, আদমের দিব না। আল্লাহকে তোর সেজদার দরকার করে না, তবে আমি কাফের মালাউন বানাইয়া দিলাম। বলে নাউজুবিল্লাহ। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। নালতের হার গলায় লইয়া, নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর ভিতরে বলেন আল্লাহ ফেরেশতারে সেজদা করো আদমেরে, সেজদা করো আদমেরে। আদমের কলবে খোদা রয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে সোরে বল মারহাবা। ফেরেশতা বানাইছে, ব্যবস্থা বানাইছে, যত সৃষ্টি জগতের যত সৃষ্টিজাত সাজাইছে এর মধ্যে আল্লাহ মানব জাতের বলছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। জোরে সোরে বল আল্লাহু আকবার। শয়তান একটা ডাক দিয়ে কয় মাবুদ 6.5 লক্ষ 9.5 লক্ষ বছর বন্দিগি আদমের কারণে বরবাদ করে দিলা। আমার গলার মধ্যে নালতের মালা পরাইয়া দিলা, আমার কাফের বানাইয়া দিলা। এই আদমের কারণে আমি তোমার আদম জাতের ছেড়ে দিব না। আল্লাহকে কি করবি? এবার শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ তুমি না বলেছ ইরে তোমার মুমিন বান্দার বাম বুদের দিয়ে মিলেছি, তুমি কোদার লতিফায় কালবের মধ্যে তুমি কোদার সিংহাসন হবে। আদমের বাম বুদের 2 আঙ্গুল নিচে লতিফায় কালবের মধ্যে তোমার ঘর বানাইবা। তোমার ঘরের আগে আমি শয়তানের ঘর বানাইব। নাউজুবিল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এমনি কইলে জিকির হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দটা একটা কুদরতি দরবারে, ইল্লাল্লাহ বলে বান্দাদের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে ধাক্কা দিবেন, জরফ মারবেন, আঘাত করবেন, শয়তানের ঘর ভাঙিয়া চুরমার হয়ে যাবে, কাল মদিনার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা জবানও বন্ধ রাখবেন না। কারণ আমার ভাইরা বাংলাদেশের মধ্যে বর্তমানে স্বর্ণের মূল্য বেশি না লোহার মূল্য বেশি? একটু আওয়াজ দিয়ে মা গো মা, এক ভরি স্বর্ণের দাম 1,35,000 টাকা। আল্লাহু আকবার। এক ভরি কি 1 মণ?
1 কেজি, আধা কেজি, 1 ফা, খুদ 1 তো কত? স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহারে তুই আমার থেকে দূরে থাকিস। লোহা কেন? তোর মান কম, তোর ইজ্জত কম, তোর সম্মান কম, তোর কেজি যত ভালো হোক না কেন, লোহার কেজি মাত্র স্ক্র্যাপের দোকানে নিলে মাত্র 40 টাকা, ঠিক নেই? এই জন্য স্বর্ণে ডাক দিয়ে কয়, লোহা আমার তুই দূরে থাকিস, তোর কেজি মাত্র 40 টাকা, আমার 1 তোলার সাথে তোর 1 টন পর্যন্ত গুলায় না। কথা 80 তোলা 100, 40 1 মণ, 27.5 মণে 1 টন। 1 টন লোহার দাম 1,35,000 টাকা এখনো হয় নাই। কথা স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহারে ও কম দামি লোহা, আমার 1 তোলার সাথে তোর 1 টন পর্যন্ত গুলায় না, এই জন্য আমার সাথে লাগিস না, দূরে থাকিস। লোহা ডাক দিয়ে কয়, স্বর্ণ এত অহংকার করো না, টকাপরি করো না, আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, তবে তুই স্বর্ণ জানিয়া ল, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। কথা কোন ঠিক? আমি কম দামি লোহায় তোরে পিঠটাই একবার নেই হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে, আবার নেই কানে, আমার ফিডা না খাইলে গয়না হতে পারস না। সন্দুকের ভিতরে থাকবি, সুখ এসে আসবি না, আল্লাহর বান্দায় তোরে সারে না দিয়াও কিন্তু না। কথা যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণের অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ফিডা দিয়া কালবে মদিনার আয়না বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। কোরআন শরীফ 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াতে আল্লাহ পাক ফরমান, ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, চাই তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, চতুর্মুখী হইয়া ডাকো, গাছে আছে ডাকো, বিমানে আছে ডাকো, জাহাজে আছে ডাকো, যানবাহনে আছে আমারে ডাকো। জোরে সোরে করো সুবহানাল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, বলেন তুই আমারে ডাক রে মারে ডাক, ওরে ডাকার মতো ডাকলে বান্দা গুনাহ করে দিব মা, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, বলেন তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। জোরে সোরে মারহাবা। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনাহ কাফারা আদায় হয়ে যায়। আমরা ওলি আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই? জিকিরের মাধ্যমে ওলি আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই? এখন তো আছে মাজার ভাঙিন না। আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ, আল্লাহকে ওলি আল্লাহর দরবারে যাইতে মুলুবিরা কয় ওলি আল্লাহর মাজার ভাঙি দিতে যাইবেন কই? যাইবেন আপনারা তো ফাগড়িওয়ালা হুজুর দেখলে হাত বাড়াই দেয় মুসাফা করতে, আর এটা কি যাইতে মুলুবি না অযাইতে মুলুবি? সিনের দরকার আছে কিনা? হায় হায়, মা চিনতে অসুবিধা নাই, বাবা চিনতে অসুবিধা নাই, কোনোদিন নিজের বাবা মনে করে কোনো আরেক বেড়ারে কোনো টাকা টুকা দিয়ে দিছি, তাহলে বুঝে গেল মা বাপ চিনেন বালায়, নিজের সন্তান চিনেন ভালো। কথা কোন ঠিক না? আল্লাহ রাসূল চিনের দরকার আছে কিনা?
কোন নাম লইয়া ডাক দিবেন আল্লাহ রে? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা। 1000 নামের তাসবিহ পড়ে ফেরেশতারা। আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 4টা কিতাব প্রসিদ্ধ কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। তৌরাত কিতাব 70 পারা, জবুর কিতাব 73 পারা, ইনজিল কিতাব 71 পারা, কোরআন শরীফ 30 পারা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 103 খানা কিতাবের মধ্যে যা আছে গো আল্লাহর কোরআন শরীফের ভিতরে তা আছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের ভিতরে যা আছে উম্মুল কোরআন সূরা ফাতিহা মধ্যে তা আছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যেই নামাজে পড়েন আপনার সূরা ফাতিহা আছে কিনা? তারাবির মধ্যে আছে, ওয়াজিবের মধ্যে আছে, সুন্নতের মধ্যে আছে, ফরজ নামাজের মধ্যে আছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যত রাকাত তত প্রতি রাকাতে আছে কিনা? প্রত্যেকটি রাকাতে রাকাতে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। জোরে সোরে মারহাবা। এই 3000 নামের মধ্যে 1000 নাম আরশ আজিমে গাঁথা, 1000 নামের তাসবিহ পড়ে ফেরেশতারা, 300 তৌরাতে, 300 জবুরি, 300 ইনজিলি, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। সুবহানাল্লাহ। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ, জলিল জাবাব নামে তোমার আল্লাহ। দুরূদ শরীফ সেও মানে, কেউ মানে না, কিন্তু জিকির সবাই মানে কি মানে? আল্লাহকে স্মরণ করতে হবে, এই কথাটা মানে কি মানে? তো আমি যে ডাকতেছি এটা কান না, তাহলে আপনারা যারা আল্লাহ জবান দিছে, জবান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ যদি জবান না দেয়, ইচ্ছা করলে আল্লাহ সুজ বন্ধ করে দিলে বউ হয়েছিল। এই জন্য সন্তুষ্টি করেন, সন্তুষ্টি করার জন্য, নিজে শুকর আদায় করার জন্য জোরে সোরে মোহাব্বত। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, খালেক মালিক নামে তোমার আল্লাহ, জলিল জাবার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ, সামিউম বাসির নামে তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ কাদের গনি, দরিয়া শুকাইতে গো পার, দরিয়া শুকাইতে গো পার, পাহাড়েতে পানি আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। সুমার হওয়া 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলে, একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম, আল্লাহু নাম। এই আল্লাহু নাম লইয়া যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্য উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবি, মাল্লা গুল মাওলা ফালা গুল কর, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিবেন। এই আল্লাহওয়ালা বন্দারা যখন হায়াত শেষ হইয়া যাইব, মালাকাল মউত আজরাইল রুহুটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দিকে একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল কেন আমার বন্দার রূহ নিতে পারিবা না? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহরা আল্লাহওয়ালা হইয়া গেছে, যার কারণে তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে বাহির হয়, চোখে দিয়ে বাহির হয়, নাকে দিয়ে বাহির হয়, শরীরের প্রত্যেকটা লম্ব করে গোড়া গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে তুমি হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না দেব রূহটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল
তুমি যদি আমার বান্দার রূহ কবজ করতে চাও তাহলে তোমার হাতের তালকার মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহ ওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়ে চুম্বকের সঙ্গে মিশাইয়া ফেলা, আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজেল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে এক তালে একসাথে আজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, নূর নবী দেখাইয়া নিয়া, নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, নূর নবী দেখাইয়া নিয়া, নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ কোরআনে আহবায়াস দয়াল নবী কয় হাদিসে মারহাবা। কোরআনে আহবায়াস দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইয়া। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, নূর নবী দেখাইয়া নিয়া, নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ জবান খুলে ফুল সেরাত ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে। ফুল সেরাত ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে, গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লইয়া। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, নূর নবী দেখাইয়া নিয়া, নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে। মারহাবা কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে, যে নবীকে না চিনিবে জান্নাতে পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, নূর নবী দেখাইয়া নিয়া, নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইয়া।
আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীর প্রাণ ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ নবী যদি না গইতো আল্লাহ কিছুই পয়দা না করিতো গো নবী যদি না গইতো কিছুই পয়দা না গইতো গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ সবাই মিলে রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো বনের হরিণ নবী চিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ নবীর দুশমন আছে গো যারা মিলাদ কে সায়না গো তারা মারহাবা নবীর দুশমন আছে গো যারা দুরূদ শরীফ সায়না গো তারা নবী বিনে রোজ হাসরে উপায় দেখে না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়া গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই শ্রীরামপুর হরপুর গ্রামের মা বোনেরা গো ইগো মা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নি মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুখান হাত আল্লাহর দরবারে বাড়ান না মারা গো আপনারা তো এই গ্রামের নাইরে না গো মা একদিন নতুন বধূ হইয়া এই দরজা দিয়া গেছিলাম আরেকদিন গো এই দরজা দিয়া মুর্দা হইয়া বাগি হইয়া যাইবা মারা গো আপনার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে মা আজকার মাহফিল তো তার নসিব হইছে না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপনের কাপড় হরিপুর বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে
জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি গো মা যে যেখানে আছে ওলামায়ে মুকাদ্দিমের সঙ্গে যার যার নামাজের বিছানায় বসিয়া দুখান হাত উঠাইলে মা আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মুহাব্বতে আমরা রে খালি দিবি না মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ও আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি আমরার গুনাহ মাফ হইছেনি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদি কবর আযাব বন্ধ হইছেনি দাদা দাদিরে মাফ দিছনি আল্লাহ শ্রীরামপুর গ্রামের কবর আযাব বন্ধ হইছেনি গ্রামটারে কবুল করছনি মাবুদ আজকের মাহফিলে কার জানি বাবা নাই কার জানি দুঃখিনী মা দুনিয়াতে নাই শত শত মন মাটি বুকের উপর লইয়া মা বাবা সন্তানের দুয়ার দিকে চাইয়া মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাহবা মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরারে বালাইয়া আমাদেরকে রাইখা গেছে কান্দিবার লাগিয়া বিদেশে বিরাজ যারো আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে মা এমন মা বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে আল্লাহ আজকের মাহফিলে আমার যে সকল ভাইয়েরা বাবারা বন্ধুরা এই মাহফিল কমিটিরা কষ্ট করে পরিশ্রম করে সুন্নি মহাসম্মেলন সাজাইছে মাবুদ তাদের বংশের গুনাহগাতা মাফ করিয়া দাও তাদের বংশের কবর আযাব তুমি মাফ করিয়া দাও এই মাহফিলের মধ্যে যারা কষ্ট করছে পরিশ্রম করছে খাটাখাটি করেছে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছি তাবারুকের ব্যবস্থা করেছি প্রত্যেকের দান তুমি খোদা কবুল আর মঞ্জুর করিয়া দাও দানের উসিলা তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা পরীক্ষার্থী আছে পরীক্ষা কামিয়াব নসিব করে দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়র বরকত নাযিল করে দাও যারা অভাবী আছে তাদের অভাব দূর করে দাও যারা আল্লাহ বিমারি আছে তুমি আপনার বিমারকে সেবা করো আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়ত করে হাত উঠেছে আল্লাহ বাংলাদেশের রিজিকটা বিদেশ নিয়ে তাদের রোজগারের সুব্যবস্থা করে দাও যারা বিদেশে আছে সহি সালামতে রাখো রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়ে দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়ে দাও হাজার হাজার মাইল দূরে আমার বাঙালি প্রবাসীরা বিদেশে আছে আল্লাহ আমার বাঙালি প্রবাসীরা তুমি বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না আল্লাহ গো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রত্যেকের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দেন আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত অলিতলা বিশ্ববিদ্যালয়ের হায়াতের মধ্যে বরকত দেন ওনার উসিলাতে সারা বিশ্বের মধ্যে সুন্নিয়তের পতাকাটা উত্তোলন করে দেন আল্লাহ আল্লাহ যে বাড়িতে আসলাম বসলাম আমার বাবা মিজান জালালের ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও আল্লাহ তার ঘরে আসলাম খাওয়া দাওয়া খাইলাম এই উসিলাতে এই বেটার মা বাবার আল্লাহ কবর ব্যবস্থার বাগান বানাইয়া দাও রুহুডারে ঠান্ডা করে দাও আল্লাহ ওনার ভাই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে স্বামী মেরা আব্বার কবর রওজা তুমি রিয়াজে জান্নাত বানাইয়া দাও আল্লাহ সেই আল্লাহ আগানগর আমার বাবা আব্দুল মান্নান জালালের হায়াতের মধ্যে বরকত দাও ফসলাতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ গো আগানগরের আমার বাবা বিল্লাল তার বাবা দুনিয়াতে নাই আমার বাবার বয়স ছিল আব্দুর রহমান ভাইয়ের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ শ্রীরামপুরের আমার বাবরি ভাই অসুস্থ আমার বাবা কখন
জালালি দুনিয়া ছাড়িয়া কলমে বরজকে চলে গেছে আল্লাহ তার কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও আল্লাহ মুজির আমার বাবা মনির হোসেনের তার মা আল্লাহ অসুস্থ দোয়া চাইছে আল্লাহ গো তার মারে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তার শাশুড়ি আমার কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও আজকের মাহফিলের মধ্যে আমার পীর ভাইয়েরা বাবারা বন্ধুরা অনেকে অনেক টাকা পয়সা দিয়েছি আল্লাহ মাদ্রাসার জন্য শাকসবজি দিয়ে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে দাও আমার বাবা মুসা জালালের ছেলে বিদেশে আছে কাগজপত্র নাই অবৈধ আছে তারে তুমি বৈধতা দান করে দাও তার দুনিয়ার গরিবি তুমি দূর করে দাও এইভাবে যে যে নিয়তে আজকের মাহফিলে হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ হরিপুরের আমার বাবা নুরুল জালালি অসুস্থ আল্লাহ তারে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ হরিপুরের আমার বাবা জামান হাসপাতালে আছে আল্লাহ তার তুমি সুস্থ দান করে দাও ছেলে মেয়ের দিকে চাইয়া তার তো আল্লাহ তার হায়াতের দিকের মধ্যে বরকত দাও মাবুদ পরিশেষে মাহফিলটা আখেরি মুনাজাত পর্যন্ত প্রত্যেকের থাকার তৌফিক দান করে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না লা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম যেদিন মউতের বিছানায় শুয়ে যাইব দয়াল নবীর দেখাইয়া দেখাইয়া আমরা জবানে ঈমানি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শুকরিয়াতান মুহাম্মদ